শরীর যেহেতু আছে, শরীরের ব্যথাও আছে। আর এই ব্যথা কখনো ঘাড়ে, কখনো হাতে। এই যে হাতে প্রচুর পেইন হচ্ছে। একটা নতুন দিনে শুরু হলো ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে। খুব সুন্দর আকাশের রোদ ঝিলিমিলি হাসি দিচ্ছে। সবাইকে আরেকটি নতুন দিনের শুভেচ্ছা। আমার ঘরের মানুষ, বাইরের মানুষ, সকলকেই, কাছের মানুষ, দূরের মানুষ। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো বিছানাপত্র সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলমারিটাতেও বেশ ধুলোবালু জমেছে, ময়লা হয়েছে। একটুখানি মোছার চেষ্টা করছি যতটুকু পারি, এই আর কি। রাস্তার পাশে বাড়িতে ধুলাবালু একটু বেশিই হয়, সব কিছুতেই অল্পতেই ধুলা বসে যায়। এখানে ভাপা পিঠা বানানোর জন্য কিছুটা প্রসেসিং করে নিচ্ছিলাম। ভাপা পিঠা খাওয়ার জন্য শাশুড়ি মার থেকে নারিকেল নিয়েছি। আর এই তো আমি এখানে মিঠাই, চালের গুঁড়া, নারিকেল একসাথে মিক্সড করে ভাপা পিঠা বানানোর জন্য প্রসেসিংটা তৈরি করে নিচ্ছি। কিন্তু ভাপা পিঠা কি আদৌ হয়েছিল? প্রসেসিংটা যত সুন্দর করেই করেছিলাম গাইস, কিন্তু পিঠা আর খাওয়া হইল না। আর এই তো আমি এখানে গুড় নিয়ে একটুখানি দুষ্টুমি করছিলাম। এই গুড়টা একটা গ্রান আছে। আর এই তো ভাপা পিঠার ফাইনাল লুক। ভাপা পিঠা ল্যাপটা পিঠা হয়ে গিয়েছে। কোন দোষের কারণে হয়েছে জানি না। আর আবার একটু ক্ষুধা লেগেছিল, তাই একটা কুকিজ খেয়ে নিচ্ছিলাম, বরফি। এই বরফি বিস্কিটটা আমার খেতে খুবই ভালো লাগে, যদিও এটা অ্যাভয়েড করা উচিত। এটাতে খুব বেশি মিষ্টি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এখানে আমি একটু আলু ভাজি করেছিলাম গতকালকে, সেই আলু ভাজিটা একটু ভিডিও চিত্র করে নিলাম। এখানে শিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে, মাছ দিয়ে রান্না করেছিলাম ওইটা। আর এখানে হার্ড চিকেন রান্না করেছিলাম। হার্ড চিকেন খুব বেশি ঝাল হয়েছিল, খেতে অসাধারণ ছিল, যদিও একটু শক্ত শক্ত ছিল। আমার বাচ্চারা এটা খায় না, শক্ত দেখে ওরা পছন্দ করে না, কি আর করা। আর এই তো আমি সেদিন চিপস এনেছিলাম, সেই চিপসগুলো এখন সব একসাথে মিক্সড করে বয়ম ভরবো। এত আলসে আমি বাজার থেকে জিনিস আনি ঠিক, কিন্তু এগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে আমার 3-4 দিন সময় লেগে যায়। আমি নিজের হাতে করি, সার্ভেন্টকে দিয়ে এসব করাই না। টুকটাক কিছু ছোটোখাটো জিনিস আছে, এগুলো নিজের হাতে করতেই ভালো লাগে। ওই করতে করতেই 1 সপ্তাহ চলে যায়। এই তো খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছিল। আমি যখন ভয়েস ওভার দিব তখন আমার বাচ্চা এক পাশে, মিমি আরেক পাশে, বুড়া আরেক পাশে, সাউন্ড দিবে না, এটা অসম্ভব, এটা হইতেই পারে না। তারাও সাউন্ড দিতে হবে। আর ওই তো সেই দিন বাবার বাড়িতে গিয়েছিলাম, মাসুদা বুটা নিয়েছিল, বুট পেঁয়াজও মাখিয়েছিল খুব সুন্দর করে, ছোলা বুট। এখানে তারই একটু অংশ। খেতে ভীষণ মজা হয়েছিল। গাজর দিয়েছে, শসা দিয়েছে, কাঁচা পেঁয়াজ, আবার কাঁচা মরিচ, সব কিছু দিয়ে মাখিয়েছে, তো খুব ভালোই লাগছিল খেতে, অনেক মজা হয়েছিল। আর এই তো সুভামণি উল্টে পাল্টে যায়, তারও একটু চিত্র ধারণ করেছিলাম। আর এখানে একটা মামাতো বোনের বাবু হয়েছে, তার বাসায় আসছি তাকে দেখতে। এটাই তারই গাছ, খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। ফুলগুলো অনেক বড় বড় ছিল, আমার ভিডিওতে এত ছোট দেখাচ্ছে কেন বুঝলাম না। অনেক সুন্দর ছিল ফুলগুলা। গাঁদা ফুলের গ্রান খুব একটা ভালো লাগে না, তবু এই ফুলগুলার গ্রানগুলা খুবই মিষ্টি ছিল, এই আর কি।
আর এখানে চলছে ডিমের ফটো সেশন। জীবন যেহেতু আছে, সমস্যাও আছে। সমস্যা নেই জীবন আছে এমনটা হয় না। কি আর বলবো, এই জীবনে এত বেশি সমস্যা। যতই জীবনে সমস্যা থেকে পিছু সারিয়ে চলতে চাই, এড়িয়ে চলতে চাই সমস্যাগুলোকে, সমস্যা যেন আরও বেশি বেশি এসে ঘাড়ে চেপে বসছে। একটার পর একটা উটকো ঝামেলা, না চাইতেই ঝামেলা চলে আসে। ঝামেলাকে যতই দূর করি ঝামেলা ততই চলে আসে। এটা বারবার কেন আমার সাথেই হয় আমি বুঝি না। আমার মস্তিষ্কে ধরে না, আমার বোধগম্য নয়। ঝামেলা যতই এড়াতে চাই ঝামেলায় তত বেশি পড়ে যাই, তত বেশি ঝামেলা চলে আসে জীবনে। এই একটা জিনিস থেকে বাঁচার কোনো মন্ত্র, কোনো উপায় যদি পাইতাম, আমি সারা জীবন জপে যাইতাম। আমি হচ্ছে আরাম প্রিয় মানুষ, সব কিছুতেই আমি আরাম পছন্দ করি। আরাম প্রিয় ব্যবহার, আরাম প্রিয় সব কিছুই আমার আরাম প্রিয় হইতে হবে, আমার মনের মতো, না হলে হয় না। কিছু কিছু সমস্যা শয়তান থেকে চলে আসে, কিছু কিছু সমস্যা শয়তান রূপী মানুষদের কারণে হয়। এই মানুষরূপী শয়তানগুলা শয়তানের থেকেও বেশি ভয়ঙ্কর। এদেরকে আমি অনেক বেশি ভয় পাই। বাস্তব জীবনে আমি এদেরকে অনেক বেশি ভয় পাই। এদের চরিত্রগুলো আমি অনেক বেশি করে ভয় পাই। এদের থেকে পিছু হাঁটতে পারতাম, পিছু ছাড়াতে পারতাম যে কোনো কিছুর বিনিময়ে, আমি সেটাই করতাম। আমার এখন সুখ শান্তি দরকার। একটা জীবন তো পার হয়েই যাচ্ছে, এক জীবনই তো, জীবন তো একটাই, একবারই বাঁচবো। মরার পরে তো আর ফিরে আসবো না। এই জীবনটাতেই যদি সুখ শান্তিতে না কাটাতে পারি, আরাম প্রিয়ভাবে না কাটাতে পারি, তাহলে আর এই জীবনের মূল্যটাই কি রইল? আল্লাহ মানুষদেরকে কবে যে হেদায়েত প্রাপ্ত করবে আল্লাহ তাআলাই জানে ভালো, আমি জানি না। প্রত্যেকটা দিন শুরু হচ্ছে শেষ হচ্ছে ঝামেলার মধ্য দিয়ে। কবে যে একটু সুখ শান্তি খুঁজে পাবো সেটাও জানি না। ঝামেলা ছাড়া জীবন পাবো। সমস্ত ঝামেলা ঝাঁটি কেটে গিয়ে ফুলের মতো সুন্দর হয়ে ফুটুক আমার জীবন, আমি এটাই চাই আল্লাহর কাছে। কত সুন্দর ফুলগুলো, কত নিষ্পাপ, তাই না? নিষ্পাপ তো আমাদের এই জীবনটাও। এই জীবনে এত কলঙ্ক কেন, এত ঝামেলা কেন? ঝামেলা মানেই কলঙ্ক, আমি মনে করি এটাই, ঝামেলা মানেই কলঙ্ক। ওই যে কথায় আছে না, কপালে যদি না থাকে ঘি খটখটালে হবে কি, কোনো লাভ হবে না, তাই না? আমার হয়েছে আবার সেই দশা বাপু। আমার কপালেই অনেক কিছু নাই, আমি শুধু শুধু খটখটাইয়া লাভ নাই। এটা আমাকে মেনে নিতে হবে। যবে থেকে আমি এটা মেনে নিতে পারবো তবে থেকে আমি আরও অনেক বেশি সুখী মানুষ হতে পারবো, এটা আমি মনে করি। আমার নিজেকে, আমার নিজের জন্য অনেক পরিবর্তন করতে হবে। সহসর মন নিয়ে সবাইকে বিশ্বাস করা বন্ধ করতে হবে। সবাই বিশ্বাসের যোগ্য না, এটাও আমাকে মনে রাখতে হবে। আমার নিজেকে সবার আগে, আমার নিজেকে আমার নিজের জন্য পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন, খুব বেশি দরকার। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নিজেকে পরিবর্তন করার সেই তৌফিক সবার আগে দিক, আমি এটাই চাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। অনেকক্ষণ বকবক বকবক করলাম, আমার হুদাই বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগে ভয়েস ওভার দেওয়ার জন্য আসলে কথা খুঁজে পাই না, মনের যা কথা আছে সবই উঠে চলে আসে। আর এত লম্বা ব্লগে কথা বলার মতো কথা আসলে হয় না, কি আর বলবো কথা, এই আর কি। মনে যত ব্যথা, কি আর বলবো কত কথা। সবার জীবন ফুলের মতো এরকম হেলে দুলে চলুক, সুন্দর কাটুক, সুন্দর সুঘ্রাণ হোক, সকলের জীবনে শান্তি বয়ে আসুক।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই, যাদের কাছে যে এই এলাকায় যে অঞ্চলে আমার এই ভিডিওটা পৌঁছে গিয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমিও তো দেখতে চাই যে আমার ভিডিওটা কোথায় কোথায় পর্যন্ত চলে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।